হ্যালো, কি অবস্থা? তোমরা একটু আগে ক্লাস করলাম, ইংরেজি ক্লাস। এখন আবার ম্যাথ ক্লাসে আমরা জয়েন করলাম। সাউন্ড কি ঠিক আছে? হ্যালো, কি অবস্থা? তোমরা একটু আগে ক্লাস করলাম, ইংরেজি ক্লাস। এখন আবার ম্যাথ ক্লাসে আমরা ওকে। তো আজকে এখন আমরা ম্যাথ ক্লাস করব। ম্যাথ ক্লাসটার নাম হয়েছে কি বিন্যাস এবং বিন্যাস ও সমাবেশ। ম্যাথ ক্লাসটার নাম কি বলো? হ্যাঁ, দীক্ষিতা আর রাজিমা দুইজন জয়েন করছো দেখা যায়। তাহলে আজকে আমরা পড়বো ম্যাথ। এখন এটা ফার্স্ট পেপার, হ্যাঁ, 5th চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম বিন্যাস ও সমাবেশ। বিন্যাস ও সমাবেশ। তো নৌসিনকেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বিন্যাস সমাবেশের চ্যাপ্টার পড়ব এবং একটানে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা আমরা এই 3-4 দিনে শেষ করে ফেলবো। হ্যাঁ, তার মানে এখন থেকে প্রতিদিন ক্লাস হবে, ইংরেজি ক্লাস প্লাস ম্যাথ ক্লাস। একটা ইংরেজি একটা ম্যাথ ক্লাস, এভাবে টানা 4-5 দিন ক্লাস হবে। ঠিক আছে, মানে এই 8-9টা ক্লাস আমি তোমাদের এই কয়েকদিনের মধ্যেই নিব। ওকে, তবে এই বিন্যাস সমাবেশ আমি তো একটা মিনিট, আমি প্রশ্নটা আমার এই মোবাইলে ট্রান্সফার করি নাই। একটা মিনিট ওয়েট করো। ওকে, তো বিন্যাসের ইংরেজি শব্দ হচ্ছে পারমুটেশন। বিন্যাসের ইংরেজি শব্দ কি? পারমুটেশন। আমি আশা করি তোমরা আমার এই চ্যাপ্টারের ক্লাস সবচেয়ে সেরা বুঝবা, এবং আমি এটা জানি তোমরা বিন্যাস সমাবেশ কোনো না কোনো জায়গাতে একবার হইলেও ট্রাই করছো কিনা বলো তো? কোনো না কোনোবার ট্রাই করছো কিনা? কিন্তু ট্রাই করেও দেখা গেছে যে পারছো না, এরকমটা হচ্ছে। আমি আশা করি আমার বিন্যাস সমাবেশ ক্লাস করে তোমরা কইবা যে স্যার বিন্যাস সমাবেশ থেকে সৃজনশীল আসলে পারবো। আমি এটা আশা করতেছি। খালি আশা করলে তো হবে না, সেই রকম জায়গাতে তোমাদের নিয়ে যেতে হবে। চলো আমি তোমাদের সেখানে নিয়ে যাই। প্রথমে একটা ম্যাজিক দেখো, পারমুটেশনের মধ্যে দেখো বাওয়েল ই, বাওয়েল ও, পারমুটেশন ইউ, তারপরে এ, আই, ও। তাহলে আমরা জানি বাওয়েল মূলত 5টা। পারমুটেশন এমন একটা শব্দ যে শব্দের মধ্যে 5টা বাওয়েলে আছে। পুরো ডিকশনারিতে কিছু শব্দ আছে যে শব্দগুলোর মধ্যে 5টা বাওয়েলের 5টাই উপস্থিত। এর মধ্যে একটা হয়েছে গিয়া পারমুটেশন। এটা একটা ম্যাজিক দিলাম তোমাদের, জানাইলাম। এগুলো অনেক সময় কুইজ পরীক্ষাতে আসে, মানে ওই মুখে মুখে কুইজ যখন হয়, কোন শব্দের মধ্যে 5টা বাওয়েলে আছে, উত্তর হয়েছে গিয়া পারমুটেশন। পারমুটেশন মানে বিন্যাস। পারমুটেশন মানে কি? বিন্যাস। আচ্ছা, বিন্যাস জিনিসটা কি একটু বুঝছো কথাটা? ইট, ইএটি, ইট, এটা একটা শব্দ, এটার অর্থ খাওয়া। অর্থপূর্ণ হয়তো এমনটা না। এই 3টা বর্ণ নিয়ে আর কতভাবে শব্দ গঠন করা যায় দেখো। আমরা যদি ইট লিখি, তারপরে যদি লিখি ইটি এ, তারপরে মনে করো এ ইটি, তারপরে এ টি ই, তারপরে টি ই এ, টি এ ই। দেখো, এই 3টা বর্ণকে নিয়ে আমরা আরো অনেকগুলো শব্দ গঠন করছি। 6টা হয়েছে। টোটাল কয়টা হয়েছে? 6টা হয়েছে। এর বাইরে তুমি পারতা না বানাইতা। তুমি বানাও না। তুমি যদি বলো এবার স্যার আমরা এ দেন আগে, তারপর ই দেন আগে, পরে দেন টি, ই এ ইটি, এ ইটি অলরেডি আছে। তুমি এই 3টা শব্দ দিয়ে 6টার বেশি আর বানাইতে পারতা না। নতুন আর কোনো শব্দ বানাইতে পারতা না। এই যে একটা শব্দের মধ্যে 3টা বর্ণ আছে, এই 3টা বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন কতগুলো শব্দ গঠন করলাম? 6টা। এই 6টা কেমনে হইলো? এখন তুমি তো এটা ছোট শব্দ দীক্ষা ফাইরে লাইছো, 3টা শব্দ দীক্ষা, 3টা বর্ণ দীক্ষা না। আমি মুখে মুখে তোমাদের বুঝাইতাম পারছি। 4টা বা 5টা হইলে আমি আর পারতাম না। 4টা, যেমন মনে করো কাম শব্দ দিয়ে কয়টা শব্দ হবে এটা আমি মুখে মুখে আমার পক্ষে সম্ভব না।
তিনটা দিকে আমরা পারছি, যদি দুইটা হইতো মনে করো ডো, এই ডো দিয়ে শব্দ বানান যায়, ডো তারপর ওডি, দুইটাই বানান যায়, আর বেশি বানান যায় না। আচ্ছা, আমি কি বোঝাইতে পারছি? এখন এটা কেমনে, এটা যদি আমরা এভাবে মুখে মুখে না বের করে ম্যাথমেটিক্যালি বের করি, এখানে তিনটা শব্দ আছে দিকে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে তিনটা শব্দ আছে দিকে 3 ফ্যাক্টোরিয়াল। কোনো শব্দ কি রিপিট আছে? EAT না, রিপিট নাই, তাহলে নিচে আর কিচ্ছু হবে না। 3 ফ্যাক্টোরিয়ালের মান 6, ওই 6টা। ডো, ডো শব্দের মধ্যে দুইটা শব্দ আছে, দুইটা বর্ণ, 2 ফ্যাক্টোরিয়াল। নিচে রিপিট আসেনি, মানে ডি দুইটা বা ও দুইটা এরকম কোনো ঘটনা আসেনি, নাই, তাহলে নিচে কিছু হবে না। 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের মান 6 কেমনে? 3 ফ্যাক্টোরিয়ালের মান 6 কেমনে? তোমরা ক্যালকুলেটর নেও, 3 লেখো, তারপর শিফট লেখো, শিফট শিফট লিখে এক্স ইনভার্স দাও, দেখবা ফ্যাক্টোরিয়াল উঠছে। 3 শিফট এক্স ইনভার্সে দাও, তাহলে দেখবা ফ্যাক্টোরিয়াল উঠছে। 3 ফ্যাক্টোরিয়ালের মান 6, 3 ফ্যাক্টোরিয়ালের মান কত? 6। চলো আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে একটু কথা বলি। তাহলে আমি আজকে শুরু করলাম তোমার মূলত ম্যাথের ফার্স্ট পেপারের 5ম চ্যাপ্টার, ম্যাথমেটিক্সের 5ম সমাবেশ বিন্যাস। তো বিন্যাসটা হচ্ছে পারমুটেশন, পারমুটেশন মানে নতুন শব্দ গঠন, পারমুটেশন মানে নতুন শব্দ গঠন। তো এখন আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে কথা বলবো। 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, ক্যালকুলেটর দিয়ে দেখো, 0 শিফট এক্স ইনভার্স, 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, 1 ফ্যাক্টোরিয়ালের মানও 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2 × 1 = 2, 3 ফ্যাক্টোরিয়ালের মান 3 2 1, দ্যাট মিনস 6, 3 × 6 6 × 6। 4 ফ্যাক্টোরিয়ালের মান 4 × 3 × 2 × 1 = 24। 5 ফ্যাক্টোরিয়ালের মান 5 × 4 × 3 × 2 × 1 = 120। 6 ফ্যাক্টোরিয়াল 6 × 5 × 4 × 3 × 2 × 1, তার মানে 720। 7 ফ্যাক্টোরিয়াল 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, তোমরা কিন্তু লিখতে দিব 5040। 8 ফ্যাক্টোরিয়াল সম্পর্ক 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 = 40320, 40320। এই যে লেখালাই, ক্যালকুলেটর ছাড়াই যে লেখালাই, এটাই প্রমাণ আমি কোনো আগন্তুক নই ম্যাথমেটিক্সে, আমি কোনো আগন্তুক নই। এই ম্যাথমেটিক্স আমার চিরচেনা। খুব কম সংখ্যক শিক্ষক আছে যার 8 ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ, যারা পড়াইতে 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 হ্যাবজ করে ফেলছে, তাদেরই মুখস্থ থাকে সাধারণত। এটাই আমার একটা জাতের পরিচয়। ম্যাথে আমি নতুন জাতের না, আমি ছিলাম এখানে, আমি এখানেই আছি এবং এখানেই থাকবো, ম্যাথে আমি আছি, টেনশন নাই। তাহলে 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, 1 ফ্যাক্টোরিয়াল মান 1, 2 ফ্যাক্টোরিয়াল মান 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল মান 24, 5 ফ্যাক্টোরিয়াল মান 120, 6 ফ্যাক্টোরিয়াল মান 720, 7 ফ্যাক্টোরিয়াল 5040, 8 ফ্যাক্টোরিয়াল 40320। এই 8 পর্যন্ত তোমরা মুখস্থ করবা, কারণ অ্যাডমিশনে ক্যালকুলেটর দেয় না। 2 নম্বর কথা, তোমরা মুখস্থ না করলেও তোমরা ক্যালকুলেটর আছে, তোমরা 8 শিফট ফ্যাক্টোরিয়াল দিলে উঠে যাবো 40320। পারতেছো কিনা বলো? ক্যালকুলেটরের সাথে মিলেনি আমার। 3 নম্বর কথা, 3 নম্বর কথা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মানেটা কি? ফ্যাক্টোরিয়ালের মানেটা হলো যত সংখ্যার ফ্যাক্টোরিয়াল ওই সংখ্যা থেকে ধরে 1 পর্যন্ত গুণ, যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল ওই সংখ্যা থেকে ধরে 1 পর্যন্ত গুণ। 8 ফ্যাক্টোরিয়াল 8 থেকে ধরে 1 পর্যন্ত গুণ। অতএব যত সংখ্যাই থাকুক, ও যত সংখ্যার ফ্যাক্টোরিয়ালের হোক, ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণ, ওই সংখ্যা থেকে কি 1 পর্যন্ত গুণ। তাহলে আমরা যদি লিখি n ফ্যাক্টোরিয়াল, আমরা যদি লিখি n ফ্যাক্টোরিয়াল, তাহলে n × n - 1 ইন্টু কমতে থাকবো, n - 2 ইন্টু n - 3 ইন্টু এরকম কমতে 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 লাস্টে 3 2 1, মানে n থেকে গুণ করিয়া শুরু করিয়া 1 পর্যন্ত গুণ। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এই সূত্রটা আমি বুঝাইলাম এই কাজ থেকে। n এর ফ্যাক্টোরিয়াল মানে n থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ, n × n - 1, n - 2, n - 3, 3 2 1। বুঝছো নি? কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণ, কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণ। আরও একটা সূত্র দেখো, 5 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে তোমরা লিখছো 5 × 4 × 3 × 2 × 1,
আচ্ছা, আমি কি চাইলে লিখতে পারি 5 ইন্টু 4 থেকে 1 পর্যন্ত গুণ করলে তো 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়নি? অথবা আমি যদি মন চায় 5 ইন্টু 4 ইন্টু এই 3 থেকে ধরে বাকিটার জন্য 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি কি না? পারি। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, অথবা 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। অতএব যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল সেখান থেকে যে সংখ্যাগুলো রাইখা দিবা, যেমন 5 এবং 4 গুণ করে দিলাইছ, বাকি সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিলাইবা। অতএব আমার যদি প্রয়োজন পড়ে n ফ্যাক্টোরিয়ালের জায়গাতে আমি লিখতাম পারবো n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমার যদি প্রয়োজন পড়ে n ফ্যাক্টোরিয়ালের জায়গাতে আমি n ইন্টু তার চেয়ে কম n মাইনাস 1, তার চেয়ে কম n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল দিতে পারবো। আমার যদি প্রয়োজন পড়ে n ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, এরপর তার চেয়ে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়ালে দিয়ে দিতে পারবো। এটাই হচ্ছে একটা সূত্র। এই সূত্রটা অঙ্ক করতে গেলে লাগবো, এই সূত্র অঙ্ক করতে গেলে লাগবো, এই সূত্র অঙ্ক করতে গেলে লাগবো। লেখো, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই চ্যাপ্টার বিগত 5-6 বছর ধরে ছিল না। বিগত 4-5 বছর ধরে শর্ট সিলেবাস যারা পড়ছে তাদের, তোমাদের আগের বেস পর্যন্ত শর্ট সিলেবাস ছিল, কেউই এই চ্যাপ্টার পড়ে নাই, শর্ট সিলেবাসে বাদ ছিল। এতে করে লাস্ট 4-5 বছরে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নতুন শিক্ষক হয়েছে তারা এই চ্যাপ্টার পড়াইতে পারবে না। ঠিক আছে, তোমরা যে কোচিংয়ে পড়তে এমন নাই, এক টিচার আছে শর্ট সিলেবাস সব সাবজেক্ট পড়ে, সব অধ্যায় পড়াইতে না। এই বিন্যাস সমাবেশ পড়াইতে গেলে আমাদের মতো টিচারকে নিতে হবে কোনো কোচিংয়ে। ওকে, এবার লেখো বিন্যাস সংখ্যা। এবার লেখো বিন্যাস সংখ্যার সূত্র থেকে NPR কি? NPR সমান সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। NPR বিন্যাস সংখ্যার সূত্র NPR সমান সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, যেখানে n এর মান r এর সমান বা r থেকে বড়, n r থেকে ছোট হবে না। NPR এই যে নিচে যেটা আছে, এ r থেকে ছোট n হবে না। মানে তুমি যদি দাও 3p4 তাহলে এটার কোনো উত্তর নাই। আচ্ছা, এখন p উঠাইবা কেমনে? মনে করো এখন আমি কইলাম 5p2, এটার উত্তর হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই দুইটার বিয়োগফল 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালের মান 120, 5 মাইনাস 3 মান 2 মানে 3 ফ্যাক্টোরিয়াল মান 6, উত্তর হচ্ছে 20। এই 5p2 মান হচ্ছে 20। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার আমি ক্যালকুলেটরের সাহায্য করতে চাই, তাহলে আমি বলবো লেখো 5, তারপরে লেখো শিফট, তারপরে দাও গুণ চিহ্ন, তাহলে p উঠবে, তারপরে দাও 2, তাহলে দেখবা 5p2 হয়েছে। গুণ চিহ্ন বা ভাগ চিহ্ন দেখো, গুণ বা ভাগের উপরে লেখা আছে হলুদ কালার দিয়ে NPR লেখা আছে, NPR অথবা NCR লেখা আছে। দেখো যেখানে NPR আছে সেটা দেও, 5p2 দিয়া দেখো 5 শিফট গুণ চিহ্নতে টিপ দিলে p উঠবে, পরে 2, 5p2 এর মান দেখো 120। পারছনি বলো, এই পর্যন্ত পারছনি বলো তো? আমাকে উত্তর দাও, ফ্যাক্টোরিয়ালের মান এবং NPR এর মান বের করতে পারবা কিনা? আমাকে উত্তর দাও। হ্যাঁ, এডুকেশনও আছে, আমি পড়ছি স্যার প্রাইমও। আচ্ছা জি, আচ্ছা তাহলে ওকে, অসুবিধা নাই, পড়লেও তুমি শিখবা, না পড়লেও তুমি শিখবা, অসুবিধা নাই। পারছনি? এই 5p2 মান বের করা, 6 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালের মান বের করা, 0 ফ্যাক্টোরিয়ালের মান বের করা ক্যালকুলেটরের সাহায্যে পারছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। এইটুকু আলোচনা ক্লিয়ার কিনা? এইটুকু আলোচনা এই পর্যন্ত যা করাইছি ক্লিয়ার কিনা বলো? এবার বই বের করো, এবার বই বের করো। এবার বই বের করো।
ওকে, জি স্যার পারছি। তাহলে এবার বই বের করো। আমি যা করাই দিই, যেগুলো করাই দিই এগুলোই করবা, দেখবা যে তোমাদের লাভ হবে। লেখো টাইপ 1, টাইপ 1-এর ম্যাথ 1। তোমার বইয়ে আছে 17p3 এর মান কত? তো 17p3 মানে 17 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 17 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 17 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 14 ফ্যাক্টোরিয়াল। তাই আমি 17 ফ্যাক্টোরিয়াল জায়গায় লিখতাম 17 ইন্টু 16 ইন্টু 15 ইন্টু 14 ফ্যাক্টোরিয়াল। তাহলে 14 ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিব, 14 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করে আমার একটা উত্তর আইব, সেই উত্তরের নাম 4080। অথবা তোমরা ডাইরেক্ট ওই ক্যালকুলেটরের সাহায্যে করে নিতে পারো, 17p3 মান 4080 আসবে। বলো এটা 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 কি ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো। এবার 2 নাম্বার অঙ্ক, 1-এর 1 গেছে। 17p3 মান ডাইরেক্ট হয়ে গেল, এগুলো এমসিকিউ আইব, এমসিকিউ। এবার 1-এর 2, 1-এর 2 হিসেবে 2np3 সমান 2 ইন্টু np4 হলে n এর মান নির্ণয় করো। 2np3 সমান সমান 2 ইন্টু np4 হলে n এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব 2np3 মানে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 2 এর 2, np4 মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন কি করবা? 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এই দেখো, এই 2n এর জায়গায় লিখতে পারি 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2 ইন্টু 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। নিচেও আছে 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। কাটাকাটি করার জন্য এখানে গিয়ে থামছি। সমান সমান 2 ইন্টু, এখানে আছে n মাইনাস 4, তার মানে আমরা লিখবো n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা। আবার বলতেছি 2n ফ্যাক্টোরিয়াল, আমরা তো জানি কোনো একটা ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যা থেকে গুণ করবো আমরা। 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n মাইনাস 3, এখানে গিয়ে ফ্যাক্টোরিয়াল দিলাম কেন? নিচেরটা কাটতে হইব। আমার n এর মান নির্ণয় করতে গেলে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বাদ দিতে হইব। n ফ্যাক্টোরিয়াল, তাহলে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4 কি ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে থাকলো আমরা 2n ইন্টু 2n মাইনাস 1, 2n মাইনাস 2 থাকলো। আর এখানে থাকতেছে 2n ইন্টু এই যে 2n, 2 ইন্টু n মানে 2n, n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3। এই 2n আর এই 2n কাটা, এই 2n আর এই 2n কাটা, ঠিক কিনা বলো? তাহলে এরপরে তুমি গুণ করে দিবে, আর কিচ্ছু না। এখানে যদি গুণ করে দাও 2n আর 2n গুণ করে দিতে পারো, ঠিক আছে? যেমন ধরো, আচ্ছা আমি গুণ না করে 2n মাইনাস 1, এই 2n মাইনাস 2 থেকে আমরা একটা 2 কমন নিতেছি, কমন নিলে n মাইনাস 1। আর এখানেও থাকতেছে n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3। তাহলে n মাইনাস 1, n মাইনাস 1 আবার কাটা। তাহলে এখানে থাকতেছে 2 দ্বারা গুণ করলে 4n মাইনাস 2, এই 2 দ্বারা গুণ করলে 4n মাইনাস 2। এখানে হইতেছে n মাইনাস 2, n মাইনাস 3। এই 4n মাইনাস 2 থেকে যদি আমরা আবার 2 কমন নেই,
2 কমন নেই তাহলে, হ্যাঁ আচ্ছা 2 কমন নাই নিলাম, তাহলে আমরা 4n - 2 পাইলাম। এখানে কি পাইলাম 4n - 2, রেখে দাও না 4n - 2 ওই লিখে দাও। আর এখানে an আর n গুণ করলে n স্কোয়ার, an আর 3 গুণ করলে -3n, -2 আর n গুণ করলে -2n, মাইনাস আছে +6। তাহলে এখন আমরা সবগুলো একসাথে লিখতেছি n স্কোয়ার -5n, এই দেখো n স্কোয়ার -5n + 6, এগুলো এই পাশে আসলে -4n + 2 = 0। ঠিক আছে, এটা সমান এটা দেওয়া ছিল, n এর মান নির্ণয় করতে হবে। তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল, 2 এর 2 np4, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল। এখন এই 2n থেকে তো তুমি গুণ করতে পারো, 2n, 2n - 1, 2n - 2, 2n - 3, এটা কাটাই দিলাম। n ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে n × n - 1, n - 2, n - 3, n - 4, এটা কেটে দিলাম। পরে এখানে 2n, এখানে 2n কাটা জায়গা, এখান থেকে একটা 2 কমন নিছি, n - 1, n - 1 কাটা জায়গা, এটা গুণ করে দিছি, এই দুইটা গুণ করে দিছি। এখন আমাদের মিডল টার্ম হয়ে গেছে গা। এখন আমাদের মিডল টার্ম হয়েছে। এই অঙ্কটা আসে একটু জটিল, কিন্তু জটিল না, এই অঙ্কটা আসে, তাহলে আমরা পাচ্ছি n স্কোয়ার -5n - 4n, তাহলে -9n +6 + 2 + 8 সমান 0, তাহলে 8 কে 8, n স্কোয়ার -8n - n মাইনাস +8, 8 কে 8, মিডল টার্ম। n কমন গেলে n - 8, -1 কমন গেলে n - 8 সমান 0। তাহলে এখানে একটা হইতেছে n - 8 আর একটা হইতেছে n - 1 = 0। ঠিক আছে, তাহলে n এর মান নির্ণয় করতে হবে। দেখো n এর মান বের হয়ে গেছে। এই একটা সমস্যা, গণিতে আমি বুট কভার হয় না, বোর্ডে আমার জায়গা ধরে না, অনলাইনে এই একটা সমস্যা। তাহলে হয় n - 8 সমান 0 অথবা n - 1 সমান 0। তাহলে n সমান 8, n সমান 1। এখন n সমান 1 এটা গ্রহণযোগ্য না, n সমান 1 এটা গ্রহণযোগ্য না। প্রশ্ন হচ্ছে কেন গ্রহণযোগ্য নয়, কেন? প্রশ্ন হচ্ছে কেন? কারণ তোমার অঙ্কটা ছিল দেখো np4 আসেল নি এরকম, তো n এর মান 1, p এর মান p4। আমি তো বলছিলাম যে এটা ছোট হওয়া যাবে না, এটা ছোট হওয়া যাবে না, সুতরাং নির্ণয় n এর মান 8। এটা ক নম্বরে আসে, এই অঙ্কটা ক নম্বরে আসে? আমাকে লেখার পরে কমেন্ট করে জানাইবা এই অঙ্কটা বুঝছো নাকি বুঝো নাই। লেখার পরে আমাকে জানাইবা এই অঙ্কটা বুঝছো কি বুঝো নাই। ফোর 17 পর্যন্ত ক্লিয়ার বুঝছি না রাজিমা, তোমার এই কমেন্টটা বুঝছি না। 4:17, 4:17 পর্যন্ত ক্লিয়ার মানে বুঝছি না। সাইরের 17 পর্যন্ত, আচ্ছা M2 ক্লিয়ার, ঠিক আছে। এবার আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে, আমি যেটা পড়াই সেটাতে চলে যাব। হ্যাঁ, সাইরের একে চলে যাইবা। এটা মনে হয় টাইপ কত তো আমি জানি না, এটা টাইপ 2 দেও, আমি টাইপ 2ই মনে করি। ঠিক আছে,
প্রশ্ন হচ্ছে গিয়া ইকুয়েশন শব্দটি ইকুয়েশন ই কিউ ইউ এ টি আই ও এন ইকুয়েশন ইকুয়েশন হ্যাঁ ইকুয়েশন ইকুয়েশন শব্দটিতে মানে এখানে সাধারণ বিন্যাস সংখ্যা ইকুয়েশন শব্দটি থেকে ভিন্ন ভিন্ন অক্ষর কতটি গঠন করা যায় ঠিক আছে তাহলে এখানে বিন্যাস সংখ্যা প্রথমে তুমি লিখবা মোট বর্ণ কয়টি 1 2 3 4 5 6 7 8 8টি ই কয়টা আছে দেখো একটা ওই ইউ কিউ কয়টা আছে একটা ওই ইউ কয়টা একটা এ কয়টা একটা সবগুলো ভিন্ন ভিন্ন বর্ণ সবগুলো ভিন্ন বর্ণ সুতরাং বিন্যাস সংখ্যা হবে 8 ফ্যাক্টোরিয়াল বিন্যাস সংখ্যা হবে কি 8 ফ্যাক্টোরিয়াল সমান 8 ফ্যাক্টোরিয়াল মানে 40320 এটা হয়তো তোমরা বুঝছো না এটা হয়তো তোমরা বুঝতা না যে কেমন হইলো স্যার যে 8টা সব বর্ণ আছে দিকে 8 ফ্যাক্টোরিয়াল হ্যাঁ যতটা বর্ণ হবে ততটা ফ্যাক্টোরিয়াল যদি রিপিট হইতো সেটা দিয়ে ভাগ করতাম যদি রিপিট থাকতো মানে দুইটা ই থাকতো তাহলে ভাগ করতাম চলো আমরা আরেকটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবা এরপরে আছে তোমার ক্রিটিক্যাল এরপরে 2 নাম্বার যেটা এটা হচ্ছে ক্রিটিক্যাল তাহলে মোট বর্ণ কয়টা মোট বর্ণ হয়েছে গিয়া 3 6 8টা সি কয়টা দুটি সি আর কয়টা একটা ওই ক্রিটিক্যাল দুটি আই আছে ক্রিটিক্যাল দুইটা সি দুইটা আই আর কিচ্ছু নাই বাকিগুলো ভিন্ন তাহলে বিন্যাস সংখ্যা কি বিন্যাস সংখ্যা হয়েছে গিয়া যতটা আছে তত ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুইটা সি আছে দুইটা আই আছে এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল তাহলে এটার মান হচ্ছে 40320 আর 2 এর মানও 2 এর মানও 2 তাহলে এটা ভাগ করলে পাইবা 10080 এটাই উত্তর এইবার তোমাদের ক্লিয়ার কিনা বলো তো কোনো শব্দের বিন্যাস সংখ্যা হবে যতটা বর্ণ থাকবে তত ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে যদি রিপিট থাকে দুইটা সি আছে দুইটা আই আছে দিকে 2 ফ্যাক্টোরিয়াল আর এখানে কোনো রিপিট নাই এই কারণে শুধু 8টা শব্দ আছে দিকে 8 ফ্যাক্টোরিয়াল 8টা বর্ণ আছে দিকে 8 ফ্যাক্টোরিয়াল ক্লিয়ার কিনা এই টাইপটা একদম ক্লিয়ার কিনা বলো এই টাইপটা একদম ক্লিয়ার কিনা বলো এই সাধারণ বিন্যাস সংখ্যাটা একদম ক্লিয়ার কিনা এটার নাম হচ্ছে সাধারণ বিন্যাস আরো একটা শব্দ যদি আমরা দেখি মার্কেট তাহলে মোট বর্ণ 3-6টি এম এ আর কে ইটি সবগুলো ভিন্ন বর্ণ বিন্যাস সংখ্যা 6টা আছে 6 ফ্যাক্টরের কোনো রিপিট নাই 6 ফ্যাক্টর মানে 720 এটাই উত্তর আমি আগে কমেন্ট দেখবো তোমরা সত্যি বলবা যে তোমাদের এই টাইপ ক্লিয়ার কিনা এটার নাম হচ্ছে সাধারণ বিন্যাস এই সাধারণ বিন্যাস ভেরি ক্লিয়ার কিনা টাইম জিগে ইসলাম 4:17 বাজে টাইপ 3 আর 4 ক্লিয়ার তাহলে এটা ক্লিয়ার এই টাইপটা ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো
ক্লিয়ার হইলে আমরা আরেকটা টাইপ করি। এটা কিন্তু মনে রাখতে হইব, এটা ভুলে গেলে হইতো না। এটা আমার এখন আমি করবো ফার্স্টের এক, আমার বইয়ের ফার্স্টের এক করবো। কইছে রাজশাহীর বিন্যাস সংখ্যা বরিশালের বিন্যাস সংখ্যার 4 গুণ। রাজশাহীর বিন্যাস সংখ্যা, তাহলে রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা, রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা পারমুটেশন না, এই কারণে আমরা দিই পি অফ রাজশাহী, এই কারণে আমরা লিখি পি অফ রাজশাহী। বুঝছো? তো এখানে টোটাল বর্ণ করে দেখো 3 3 2, 8টা আছে, 8 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো আর কয়টা, একটা ওই এ কয়টা, এ 2টা, তারপর যে কয়টা একটা ওই, এস কয়টা একটা ওই, এইচ কয়টা 2টা ওই, আর নাই। তাহলে এখানে তো তোমরা জানো 40320 ডিভাইডেড বাই 4 সমান 10080। রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা লিখছি। এখন কিন্তু আমি লিখি নাই, মোট 8টা বর্ণ আছে, 2টা এস 2টা এ, এগুলো আমি লিখি নাই, শর্টকাটে করতেছি আর কি। তোমরা লিখবা বরিশাল বানানটা কেমন এ। বরিশাল শব্দের বিন্যাস সংখ্যা, বিন্যাস তো পারমুটেশন, এই কারণে পি অফ বরিশাল মানে বরিশালের বিন্যাস সংখ্যা। তাহলে এখানে টোটাল শব্দ 3 3 6 আর 1 7, 7 ফ্যাক্টোরিয়াল। বি একটা, এ 2টা 2 ফ্যাক্টোরিয়াল, আর একটা আই একটা, সবই একটা। তাহলে এটা ছিল 5040 আর 2 ফ্যাক্টোরিয়াল মান 2, তাহলে এটা ছিল 2520 ভাগ করলে। এই যে ভাগ করি, ক্যালকুলেটর লাগে না, ডাইরেক্ট করি কেমনে, এটাই তার প্রমাণ আমি কোনো আগন্তুক নই, আমি এখানেই ছিলাম, আমি এখানেই আছি। কবি শামসুর রহমানের একটা কবিতা আছে না, 9 10-এ ছিল না, আমি কোনো আগন্তুক নই। তাহলে এবার লেখো পি অফ রাজশাহী সমান কত ছিল 10080, 4 গুণ দেখাই দিব। এটার পরিবর্তে লিখতে পারবা 4 × 2520, এই 2520 4 দ্বারা গুণ করলে এটা হয়। তাহলে 4 × 2520 জায়গায় লিখতাম পারি পি অফ বরিশাল। তাহলে আমি কিন্তু প্রমাণ করে লাইছি রাজশাহীর বিন্যাস সংখ্যা বরিশালের 4 গুণ, এটা কিন্তু আমি প্রমাণ করে লাইছি, দেখানো হয়ে গেছে। শুট আমাকে মন খুলে কমেন্ট করবা, আমি কি তোমাদের এই টপিক বুঝাইতে পারছি কি না, এই টপিক কি আমি তোমাকে বুঝাইতে পেরেছি? সাধারণ বিন্যাস সংখ্যাটা বুঝলে তো এটা কোনো ব্যাপারই না, সাধারণ বিন্যাস সংখ্যাটা তো করছি। এখানে যতটা শব্দ তত ফ্যাক্টোরিয়াল রিপিটগুলো, এরপরে কইছে রাজশাহীটা বরিশালের 4 গুণ, তাহলে রাজশাহীর এত 4 × এত 4 × বরিশাল। এরপরের অঙ্ক 5-এর 2, যারা এই ক্লাস করবে না বলো কত লস হবে? 5-এর 2, যারা ক্লাসটা করবে না। আমেরিকা শব্দের বিন্যাস সংখ্যা কলকাতা শব্দের কয় গুণ? দ্বিগুণ, এটা দেখাইতা। তাহলে আমি ডাইরেক্ট লিখে রাখতেছি, আমি আর বাংলাও লিখতাম না, তোমরা লিখবা আমেরিকা শব্দের বিন্যাস সংখ্যা পি অফ আমেরিকা, তোমরা একটু লিখবা, আমি আর লিখতাম না, আমি তো বুড়া মানুষ, কত লিখতে ভালো লাগে না। আমেরিকা মানে আমি আসলে লিখবো না, মানে তোমাদের তাড়াতাড়ি শেষ করানোর ধান্দায় আর কি, রুচিবান মানুষ, এই টেনশন নিও না। হ্যাঁ, কারণ আমি যত কম লিখবো তোমাদের তত ভালো। আমেরিকা, তাহলে এখানে 3 3 আর 1 7 ফ্যাক্টোরিয়াল, একটা 2টা হইছে, এম একটা ওই, ই একটা ওই, আর একটা ওই, আই একটা ওই, সি একটা ওই। তাহলে 5040 এটার 2 দ্বারা ভাগ করলে হবে 2520। তারপরে আমি বের করবো পি অফ কলকাতার মধ্যে ডাবল টি আছে, তাহলে 3 6 8, 8টা আছে কারণ 8 ফ্যাক্টোরিয়াল। সি একটা, সি 2টা কারণ 2 ফ্যাক্টোরিয়াল। এ 2 ফ্যাক্টোরিয়াল।
এল এল একটাই, আর টি আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 40320, এটারে যদি 2 দুগুণে 2 ইন্টু 2 ইন্টু 2 যদি করো, তাহলে কলকাতাটা পাইবা হয়েছে গিয়া, পরে আমি তো হ্যাঁ কলকাতা, এটা হবে কলকাতাতে কত 5040 হয়। তাহলে এই যে 5040, এটারে কি 2 ইন্টু 2520 লেখন জানা? তাহলে 2 ইন্টু 2520 মানে পি অফ আমেরিকা, পি অফ আমেরিকা। সুতরাং পি অফ কলকাতা, পি অফ কলকাতা সমান সমান 2 ইন্টু আমেরিকা। শুট কইছে, এটাই কইছে দেখাও, কইছে দেখাও যে আমেরিকা শব্দের বিন্যাস সংখ্যার দ্বিগুণ হিসেবে কলকাতার, কলকাতা শব্দের বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দের দ্বিগুণ। যদি কইতো যে আমেরিকা শব্দের এই বিন্যাস সংখ্যা কলকাতার অর্ধেক, তাহলে এই 2 এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে চলে বলে, তাহলে আমরা কই দিলাম এলো অর্ধেক। শুট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, অর্ধেক কয় না দ্বিগুণ কয়। যদি কইতো দেখাও যে আমেরিকা শব্দের বিন্যাস সংখ্যা কলকাতার অর্ধেক, তাহলে এই 2 এখানে ভাগ, এখানে গুণ করে, গুণ এখানে ভাগ করে দিলাম। 100% ক্লিয়ার কিনা বলো? 100% ক্লিয়ার কিনা বলো? এই একটা টাইপও যদি তুমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি, এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি, তাও যদি তুমি পারো, তাও তো তুমি অনেকটা ফেরে লাইতেছো। এইটুকুর ভিতরেই তো 2-4-5 মার্ক আই ফেলে লাইতে পারে, 6 মার্ক আসতে পারে এইটুকুর ভিতরে। এবং এগুলো আসে তো পরীক্ষায় অনেকবার আসে। ওই যে এনেরটা করাইলাম 1-এর 2, এইটা ক নম্বরে আসে, আর এইগুলো খ নম্বরে আসে। 100% ক্লিয়ার। ক্লিয়ার করতে করতে তোমাদের মাথায় এত ক্লিয়ার হবে, দেখো চলো এর পরেরটা করি। এর পরেরটা করো না, তুমি নিজেই পারবা। এখন তোমার মনে বলবে যে স্যার এটা তো আমরা পারবো, কেন করাচ্ছেন? আমি বলবো আমি করাবোই। 3 নাম্বার, আমেরিকা শব্দের বিন্যাস সংখ্যা কানাডা শব্দের 21 গুণ। তাহলে পি অফ আমেরিকা, একটু আগে খালি করছো, পি অফ আমেরিকা সমান সমান 3, 6, 7, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান ডাইরেক্টলি কেলাই 2520। কেমনে হয়েছে তোমরা বুঝছো? পি অফ কানাডা, পি অফ কানাডা 3, 6 ফ্যাক্টোরিয়াল, সি কানাডা, কানাডা 3টা আছে, এ কানাডা 3টা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, সি 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 6 12 72, 120। তাহলে 21 গুণ তো হয়েই যেতেছে গা। পি অফ আমেরিকা, পি অফ আমেরিকা ছিল 2520। এখন দেখো তো 21 ইন্টু 120 সমান সমান কি? এটা হয়নি? হ্যাঁ হয়, 21 ইন্টু 120। তাহলে 21 ইন্টু 120-এর জায়গা নাগাদ পি অফ কানাডা। শুট দেখানো হয়ে গেছে কানাডার 21 গুণ। এবার বলো কয়শো পার্সেন্ট ক্লিয়ার? তোমরাই বলো তোমাদের ইচ্ছা মতো, কয়শো পার্সেন্ট ক্লিয়ার বলো। পাশে সবগুলো করাই দিলাইছি। কয়শো পার্সেন্ট ক্লিয়ার বলো? আজকেই করে ফেলবা, না দেখে না দেখে করবা, আবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে ম্যাথ ভালো হবে না। এখন করতেছ, আবার করবা, দেখে করবা, না দেখে করবা, না দেখে পারতে হবে। ম্যাথ তোমাকে টোটাল 3 বার করতে হবে, একবার ক্লাসের সময়, আরেকবার দেখে দেখে নোট খাতাত, আরেকবার না দেখে প্র্যাকটিস খাতাত। 3 বার করতে হবে প্রতিটা অঙ্ক, তাইলেই পরে তুমি ম্যাথের উপর এক্সপার্ট হইতে পারবা। এবার আমরা 6 নাম্বার টাইপটা পড়ে লাই। 6 নাম্বার পড়বো আর কি। পড়ার আগে আমি একটা বলবো, এটা লেখো, আগে নিয়মটা লেখো। স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস, একত্রে রেখে বিন্যাস সমান সমান, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। এরকম যদি বলে তাহলে স্বরবর্ণগুলোকে
স্বরবর্ণগুলোকে একটি ধরে বিন্যাস ইন্টু স্বরবর্ণগুলোর বিন্যাস ঠিক আছে। স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস করো যদি বলে, একত্রে রেখে অথবা পৃথক না রেখে আর একত্রে রেখে এক কথা না, এক কথা। তাহলে যদি বলে একত্রে রেখে বা পৃথক না রেখে বিন্যাস করো, তাহলে তুমি স্বরবর্ণগুলো সবগুলোর ধরবা একটা ধরে বিন্যাস করবা, পরে স্বরবর্ণগুলোর মধ্যে বিন্যাস। এবার আবার তোমাকে বলতে পারে স্বরবর্ণ একত্রে না রেখে বিন্যাস। স্বরবর্ণ বলতে পারে, ব্যঞ্জন বর্ণ বলতে পারে, এটা কোনো সমস্যা না। একত্রে না রেখে বিন্যাস, এটা হচ্ছে একত্রে রেখে বিন্যাস। আচ্ছা স্বরবর্ণ, আচ্ছা থাকুক এটা। একত্রে না রেখে বিন্যাস যদি বলে, তাহলে সেটা হইব মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। তো এখন মোট বিন্যাস তো আমরা সাধারণ বিন্যাস যেটা শিখছি এতক্ষণ, এটাই মোট বিন্যাস মানে সাধারণ বিন্যাস, এতক্ষণ যা শিখছি সেটাই। আর একত্রে রেখে বিন্যাস তো এখানে শিখলাম। একত্রে রেখে বিন্যাস মানে স্বরবর্ণকে একটা ধরে বিন্যাস ইন্টু স্বরবর্ণগুলোর বিন্যাস। যদি কয় ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস, তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে একটা ধরে বিন্যাস ইন্টু ব্যঞ্জন বর্ণগুলোর বিন্যাস। আমরা অঙ্ক করলেই ক্লিয়ার হইব, বুঝো? ওরে বাবা টায়ার্ড হইতেছি, তোমরা অনলাইনে ক্লাসে তো ছিলাম লাগে বেশি, এক্সপ্রেশন দেওয়া লাগে না, তোমরা মনোযোগ থাকতো না। আমি যদি জোর দিয়ে না বলি, আমি যদি জোর না দিই, শরীরের মানে এক্সপ্রেশন না দিই, তাহলে তোমরা মনোযোগ থাকতো না, দূরে না তোমরা। আর টিউশনি যে পড়ায় আস্তে আস্তে বইয়ে দেখি, আস্তে আস্তে কথা কই, লিখি আর বলি। চলো আমরা অঙ্ক করি। নিয়মটা লিখতে হবে ভালো করে। এই যে নিয়মটা লিখছি, এই নিয়মটা কোনো বইয়ে লেখা নাই, এটা কোনো বইয়ে হয়তো না, আমার মনে হয় ইউটিউবেও কোনো টিচারের ক্লাসে ফাও কিনা সন্দেহ আছে। এগুলো একান্তই স্বকীয় বিষয়। যদিও এটা অনেকেই জানে, অনেকেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা এরা অনেকে এটা পারে, পড়ায়, কিন্তু গাইডে বা বইয়ে এরকম কোনো সূত্র নাই। 6-1 কইছে ম্যাথমেটিক শব্দগুলোকে কতভাবে বিন্যাস করা যায়। প্রথমে কইছে ম্যাথমেটিক শব্দগুলোকে কতভাবে বিন্যাস করা যায়, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে কি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে বিন্যাস করা যায়। তাহলে দুইটা প্রশ্ন। প্রথমে মোট বিন্যাস, তাহলে পি অফ ম্যাথামেটিক্স কইছে ম্যাথমেটিক শব্দগুলোকে কতভাবে সাজানো যায়, এটা সাধারণ কথা। তাহলে সাধারণ বিন্যাস 3, 6, 9, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম 2টা 2 ফ্যাক্টোরিয়াল, এম গেল, এ 2টা 2 ফ্যাক্টোরিয়াল, টি 2টা 2 ফ্যাক্টোরিয়াল, এইচ একটা ওই, ই একটা ওই, এম তো নিছি, এ তো নিছি, টি তো নিছি, আই একটা ওই, বাকিগুলো একটা। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল, এটা তোমরা ক্যালকুলেশন করবা। এবার কইছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। তাহলে স্বরবর্ণ এখানে আছে কয়টা দেখো, এ ই আবার এ আই, 4টা আছে স্বরবর্ণ। টোটাল বর্ণ আছে 11টা থেকে এই 4টা বাদ যাইব গা, তাহলে থাকে 7টা। আর এই 4টার দূর তুমি একটা লিখছিলাম স্বরবর্ণকে একটা ধরে, টোটাল 11টা থেকে এই 4টা বাদ দিয়ে একটা ধরতে হইব, এই 4টার একটা ধরতে হইব। 11টা থেকে 4টা এলাকা 7টা, আর এই 4টার একটা যদি ধরি তাহলে হবে এখানে 8 ফ্যাক্টোরিয়াল। এখন এই 4টা বাদে আর রিপিট আসেনি, এই 4টা বাদে তো রিপিট আছে, এখানে তো এ রিপিট হয়েছে, এ বাদে এখানে এম আছে 2টা, এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল।
তারপরে এম এর পরে টি আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল আর নাই, ইনটু স্বরবর্ণগুলোর মধ্যে বিন্যাস। এই তো স্বরবর্ণ 4টা, এই কারণে 4 ফ্যাক্টোরিয়াল। এদের মধ্যে রিপিট আসেনি, আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল মানে 40320, 2 ইন্টু 2 মানে 4, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। এটা দ্বারা এটা ভাগ করলে 10080, আর এটা দ্বারা ভাগ করলে 12। সব মিলে এটাকে গুণ করলে তোমরা উত্তর পেয়ে যাবা 120960। তোমরা কি এটা বুঝছো কিনা আমাকে একটু বলো, না বুঝলে আমি খুশি। তোমরা যদি এটা না বুঝে থাকো তাইলে আমি খুশি। তোমরা কি এই টাইপটা বুঝছো কিনা বলো তো, একত্রে রেখে বিন্যাসটা? এটা বুঝছো কিনা বলো, একত্রে রেখে বিন্যাস এটা বুঝছো নাকি সমস্যা আছে? আসরে কেউ? ওকে, আমি আবার বলি, দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটাকে কতভাবে বিন্যাস করা যায়। তো পি অফ ম্যাথমেটিক্স তোমরা একটু লেখবা, কি লিখবা? ম্যাথমেটিক্স শব্দটাতে 11টা বর্ণ আছে, 2টা এম, 2টা এ, 2টা টি আছে। স্বরবর্ণ আছে 4টা, 4টা কি কি? এ, ই, এ, আই, এগুলো এই 4টা আছে। তাহলে ম্যাথমেটিক্স শব্দের বিন্যাস সংখ্যা মোট বর্ণ 11টা, 11 ফ্যাক্টোরিয়াল, যতগুলো রিপিট আছে রিপিট। এখানে তো আর স্বরবর্ণ টরবর্ণ কোনো চিন্তা নাই, কারণ মোট বিন্যাস চাইছে। এর পরের প্রশ্নটা দিয়ে ঝামেলা আছে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। তো স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস করতে গেলে আমি তোমাকে বলছি প্রথমে স্বরবর্ণগুলোকে একটা ধরে বিন্যাস ইন্টু স্বরবর্ণগুলোর বিন্যাস। তো এখানে তো টোটাল 11টা শব্দ ছিল, বর্ণ ছিল। তো এই সাইডটারে যদি একটা ধরো, 11টা থেকে 4টা এলাকা 7টা, আর এই সাইডটারে একটা ধরছো 8টা। এই সাইডটা বাদে আর রিপিট আসেনি, যারা রিপিট আছে তাদের ভাগ। আর এই সাইডটার মধ্যে 4টা ফ্যাক্টোরিয়াল, রিপিট আছে দিকে 2 ফ্যাক্টোরিয়াল। বাকি ক্যালকুলেশন বুঝছো? চলো এবার আমি এর পরেরটা করি। 6 এর 2। 6 এর 2 কি কইছে দেখো, 6 এর 2 কইছে ডিজিটাল শব্দের বিন্যাস সংখ্যা। হ্যাঁ, এরপরে স্বরবর্ণকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা। তাহলে শব্দটা হচ্ছে ডিজিটাল, ডিজিটাল। তাহলে মোট বর্ণ কয়টা? মোট বর্ণ 7টা। ডি কয়টা? একটা। আই কয়টা? 2টা, 2টি আই। জি একটা, ডিজিটাল আর নাই। তো প্রথমে পি অফ ডিজিটাল মানে মোট বিন্যাস আর কি, সাধারণ বিন্যাস যেটা 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 5040 ডিভাইডেড বাই 2 সমান সমান 2520। এবার স্বরবর্ণ, এখানে স্বরবর্ণ আছে আই, আই, এ, 3টা। স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস, একত্রে রেখে বিন্যাস। তো এই 3টার যদি একত্রে রাখো, এখানে টোটাল ছিল 7টা, 7টা থেকে 3টা গেলে 4টা, আর এই 3টার একটা ধরলে 5টা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। এগুলা বাদে রিপিট আসেনি, এই 2টা, এখানে তো 2টা আই রিপিট, 2টা আই পড়ছে, আর রিপিট নাই। এগুলা বাদে আর রিপিট নাই, নিচে ভাগ দেওয়ার সুযোগ নাই। এগুলোর মধ্যে বিন্যাস, এখানে 3টা আছে দেখে 3 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে আবার রিপিট আছে 2টা, এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল 120, 3 ফ্যাক্টোরিয়াল 6, আর এটা 2। তাহলে এটা হইতেছে 3, 3, 360, 300, 3 বারং 36, 360। বলো এবার 6 এর 2 ক্লিয়ার কিনা, ডিজিটাল ক্লিয়ার কিনা বলো। 6 এর 2 ক্লিয়ার কিনা বলো।
সর্বশেষ অঙ্ক, আজকের সর্বশেষ অঙ্ক 6-এর 3। 6-এর 3 করতাম নি প্যারালাল। দেখো এর পরের অঙ্কটা, আমরা করবো হচ্ছে এক্সামিনেশন। ওই যে 5 নাম্বারটা করবো, কইছে এক্সামিনেশন শব্দগুলোর বিন্যাস সংখ্যা। তাহলে এখানে মোট বর্ণ কত? মোট বর্ণ 3, 6, 9, 11টা। ই কয়টা? ই একটা, এক্স একটা, এ 2টা, তাহলে 2টি এ। এম এক্সামিনেশন, আই 2টি আই। নেশন এন 2টি এন। আর আছে নি? না, নাই। তাহলে প্রথমে পি অফ এক্সামিনেশন, মোট বিন্যাস আর কি এক্সামিনেশন। পি অফ এক্সামিনেশন 11টা আছে দিকে 11 ফ্যাক্টোরিয়াল, 2টা করে আছে এরকম। এটার উত্তর তোমরা বের করে লইবা। এরপরে কইছে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস, নট স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। তাহলে ব্যঞ্জন বর্ণ হয়েছে কি এক্স, তারপরে এম, তারপরে এন, তারপরে টি, তারপরে আবার এন। এক্স এটা তো স্বরবর্ণ, এম এন, তারপর টি, তারপরে আবার এন। এই ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা। তাহলে এখানে 3টা 2টা 5টা, 11টা থেকে 5টা গেলে 6টা, আর এই 5টার একটা ধরতে হইব। তো 11 থেকে 5 গেলে 6, আর এটার একটা ধরলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই। এগুলো বাদে রিপিট আসেনি। তাহলে এখানে দেখো রিপিট আছে কি? তা এন। এখানে রিপিট আছে শুধু এন। আর ওই যে এখানে আরো 2টা রিপিট ছিল মনে হয়, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। মানে এগুলো বাদেও এখানে রিপিট আছে আরো 2টা করে। ইন্টু ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে বিন্যাস 5টা আছে দিকে 5 ফ্যাক্টোরিয়াল, এদের মধ্যে আবার 2টা রিপিট আছে। এটা হিসাব করবা, হিসাব করলে তোমরা এই অঙ্কের উত্তর পাইলে বা হয়েছে গিয়া একত্রে না রেখে বিন্যাস চাইছে রে। তাহলে একত্রে রেখে বিন্যাস হবে কত? একত্রে রেখে বিন্যাস হইতেছে 7, 5, 6। এটার উত্তর হইতেছে 7, 5, 6, 0, 0। আর ওই মোট বিন্যাস ছিল 4, 9, 8, 9, 6, 0, 0। তাহলে মোট বিন্যাস হচ্ছে এটা হচ্ছে একত্রে রেখে বিন্যাস। তোমার কইছে ব্যঞ্জন বর্ণ একত্রে না রেখে বিন্যাস। এটাকে অন্যভাবেও করতে পারতা, ব্যঞ্জন বর্ণ একত্রে না রেখে বিন্যাস, একত্রে না রেখে বিন্যাস সেটা হবে মোট বিন্যাস 4, 9, 8, 9, 6, 0, 0 মাইনাস একত্রে রেখে বিন্যাস 7, 5, 6, 0, 0। এটা উত্তর বিয়োগ করলে উত্তর পাইবা 4, 9, 1, 4, 0, 0। 2 ঘন্টার ফলাফল আইসি 1 ঘন্টায়। এবার তোমরা সততার সাথে কমেন্ট করো, আমি কি এটা বুঝাইতে পারছি কিনা। দুই ঘন্টার ফলাফল আইসি এইটুকু সময়ের ভিতরে। হুমাস ফেলাইছি না, 1 মাসে পড়াইছি, বুঝছ? এক টানে 1 মাসে পড়াইছি।
ওকে, তাইলে এবার তোমাদের কাজ হয়েছে এই টাইপের যতগুলো টাইপ করাইছি এই টাইপের সবগুলো অঙ্ক তোমরা করা, এটাই ছিল তোমাদের দায়িত্ব। যতগুলো অঙ্ক এই পর্যন্ত করাইছি যেই টাইপের, তোমার কাজ হয়েছে বাসায় এগুলো একবার দুইবার করে করা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আবার কালকে দেখা হইব। বহুত করাইছি বহুত।